علماء شريعته وطريقته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا خیال ما سوا دل سے مٹا دو یا رسول اللہ، حجاب ظلمت بشری اٹھا دو یا حبیب اللہ۔ اللہم مولانا محمد وعلى آل سيدنا خدا کی عظمتیں کیا ہے، محمد مصطفیٰ جانے، مقام مصطفیٰ کیا ہے، محمد کا خدا جانے۔ اللہم مولانا محمد وعلى آل سيدنا সবাই মহব্বতে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سقاست سینے سوزان ما بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع صلوا عليه
Subhanallah walhamdulillah, la ilaha illallah. Subhanallah walhamdulillah, la ilaha illallah, la ilaha hasbi rabbi jallallah, ma fi qalbi nur Muhammad sallallahu, la ilaha Subhanallah walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha ya Rahmanu ya Allah, ya Rahimu ya Allah, ya Karimu ya Allah, ya Jabbaru ya Allah. Subhanallah walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. سيماهم في وجوههم من أثر السجود. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ঐতিহ্যবাহী লতিফিয়া SU হিফজুল কোরআন মাদ্রাসা ডিমাই, উত্তর ডিমাই বড়লেখা মৌলভী বাজারের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 2021 সালের আজকের সম্মানিত সুদক্ষ সাহেব সদর সভাপতির আসনকে অলঙ্কিত করেছেন আপনাদের এলাকার সম্মানিত মুরব্বী হযরত মাওলানা ইয়াহিয়া মুমিন সাহেব, হযরত মাওলানা ইসলাম উদ্দিন সাহেব এবং আমার বাম পাশে উপবিষ্ট আপনাদের এলাকার প্রবীণ মুরব্বী জনাব রাগিব আলী সাহেব,
বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, বলুন আমিন। আমার বাম পাশে উপবিষ্ট আপনাদের এলাকার সম্মানিত ব্যক্তিত্ব এবং আপনাদের সবার হৃদয়ের স্পন্দন, আপনাদের প্রিয় মেম্বার মহোদয়, আপনার নামটা? হ্যাঁ, সৈয়দ লুৎফুর রহমান সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইজ্জাতিহি, বলুন আমিন। উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার শ্রদ্ধেয়া আবেদা জাহেদা তহেরা মা ও বোনেরা, আজকের এই মাহফিলে আমাকে আপনারা দিয়েছেন প্রধান অতিথি, যেটার যোগ্যতা আমার কাছে নাই। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা শাহেদ আহমদ সোহলি সাহেব। প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা কমরউদ্দিন বাদশাহ সাহেব। প্রধান আকর্ষণ হযরত মাওলানা মনোয়ার হোসেন মাহমুদি সাহেব। বিশেষ মেহমান হযরত মাওলানা হাফিজ আব্দুল কাদির সাহেব। বিশেষ আকর্ষণ আমার অত্যন্ত স্নেহধন্য হযরত মাওলানা হাফিজ হাবিবুর রহমান হাবিব সাহেব সহ ওলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক আমার ভাইরা, সর্বপ্রথমেই আমরা সেই মহান মুনিবের শাহানশাহী দরবারে বারেগাহে আলিয়ার মধ্যে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আমাদেরকে আমাদের জীবন থেকে কিছু মূল্যবান সময়কে আল্লাহ পাক তার গোলামির জন্য ইন্তেখাব করেছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করে হৃদয়ের গভীর থেকে সবটুকুন আবেগ, অনুভূতি আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে রাত্রের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সকল ধরনের জড়তা, হীনমন্যতাকে পিছনে ফেলে দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে সমবেত আওয়াজে সমস্বরে আমরা বলে উঠছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের নজরানা পেশ করছি আল্লাহ পাকের পিয়ারা হাবিব, দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া, নূরে মুজাসসাম, তাজদার আম্বিয়া, তাজদার রিসালাত, তাজদার শফাআত, তাজদার নবুব্বত, আকায়ে নামদার, সুলতান মদিনা, হুজুরে আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি রওদা আথারের মধ্যে বলুন আমিন। তারই সাথে সাথে আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই ঠান্ডার মধ্যে আপনাদের মহামূল্যবান সময়কে আল্লাহ পাকের গোলামির মধ্যে অতিবাহিত করার জন্য এসেছেন, বসেছেন। আল্লাহ পাক আমাদের এই আশাকে বসাকে তার শাহানশাহী দরবারে কবুল করে পরকালে কঠিন মুসিবতের মুহূর্তে, যেই দিন মানুষ তার আপন গ্রামের মধ্যে সাঁতার কাটবে, ছেলে তার অত্যন্ত স্নেহের ছেলেকে ভুলে যাবে, পিতা তার সন্তানকে ভুলে যাবে, মা তার আদরের মেয়েকে ভুলে যাবে, যেই দিন কেউ কারো আপন হবে না, আল্লাহ পাক সেই দিন তার পেয়ারা হাবিবের শাফাআত দ্বারা যেন তিনি আমাদের জীবনকে ধন্য করেন, বলুন আমিন। আমরা নবীজির শাফাআত চাই কি চাই না বলেন? শুধু আমরা প্রত্যাশী নয়, সাহাবায়ে কেরামও নবীজির শাফাআত চেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীর শাফাআত চাই, কারণ জীবনের এই ক্ষুদ্র সময়ে আল্লাহ পাকের গোলামি করে আমরা আল্লাহকে কতটুকুই বা আমরা সন্তুষ্ট করতে পারবো যদি আল্লাহর হাবিবের মহব্বত, নবীজির আদর্শ যদি আমাদের মধ্যে বিদ্যমান না থাকে। কথা বলেন ঠিক কিনা না? তো আমরা শাফাআত চাই কি চাই না বলেন? কারা কারা চাই না একটু হাত তুলেন। আসেন দুই তিনজন। যাই হোক, পরীক্ষা শেষ, আপনারা ঠিক হয়ে যান, অ্যাটেনশন ঠিক রাখেন, মনোযোগ ঠিক আছে তো? হ্যাঁ, মনোযোগ ঠিক রাখেন। ওয়াজ শোনার জন্য কিন্তু মনোযোগ হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যদি আপনার মনোযোগ না থাকে তাহলে ওয়াজ শুনবেন, কিন্তু বাড়িতে যাওয়ার পর আমলের সময় আপনি উল্টাপাল্টা করে ফেলবেন। বিদায় আপনি মনোযোগ সহকারে আল্লাহ পাকের কোরআনের কথা যদি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত নাজিল করবেন, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এই পৃথিবীতে তিনি ক্ষুদ্র একটা সময় দিয়েছেন, যেই সময়টার নাম হচ্ছে হায়াত। সময়ের নাম কি বলেন? হায়াত। এমন একটা সময় ছিল এই পৃথিবীতে, চাঁদ ছিল চাঁদের জায়গায়, সূর্য ছিল সূর্যের জায়গায়, তারকা ছিল তারকার জায়গায়, কিন্তু আমরা শুধু ছিলাম না। কথা কোন ঠিক কিনা? না, আমরা ছিলাম না, সবগুলা ছিল। কিন্তু পৃথিবীতে এসে আমরা ভুলে যাই যে যখন চাঁদ ছিল আমি ছিলাম, যখন সূর্য ছিল আমিও ছিলাম। কিন্তু নয়, তুমি ছিলে না, চাঁদ ছিল সূর্য ছিল, তুমি এসেছো পরে। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আপন দয়ায় আপন মায়ায় তিনি বান্দাকে লিমিটেড একটা সময় দিয়েছেন, ওই সময়ের নাম হচ্ছে হায়াত। আবার বডির সাথে রুহের সংযোগকে, রুহের সাথে বডির সংযুক্তকে বলা হয় হায়াত। কি বলা হয়? বলে হায়াত বলা হয়। আবার বডির থেকে যখন রুহটা পৃথক হয়ে যায় ওইটাকে বলা হয় মৃত্যু। কথা বুঝতেছেন আপনারা? তো আপনারা বলেন, বডির সাথে সংযুক্তির দিক থেকে আমাদের বডির বয়স বেশি নাকি রুহের বয়স বেশি? বলেন। হ্যাঁ, কি রকম বেশি? সংযুক্তির দিক থেকে। সংযোগের আগে তো রুহু ছিল, বডি ছিল না। কিন্তু যেই দিন থেকে গাড়ির মধ্যে ইঞ্জিন লেগেছে সেই দিন থেকে রুহের বয়স বেশি নাকি বডির বয়স বেশি? কয় মাস বেশি? 4 মাস। কয় মাস বেশি? মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক 4 মাস পর আমাদের ভিতরে তিনি রুহু প্রবেশ করিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকেই এই নিয়ামতকে বলা হয় হায়াত। আর যেই দিন রুহুটা চলে যাবে ওই মুহূর্তটাকে বলা হয় মওত। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক মায়া করে দয়া করে তিনি পৃথিবীতে আমাদেরকে হায়াত নামক একটা নিয়ামত দিয়েছেন। এই হায়াতটা কারো হলো 5 বছর, কারো 10 বছর, কারো 1 মিনিট, কারো 5 মিনিট, কারো 60 বছর, কারো আবার 100 বছর। কথা কোন ঠিক কিনা? না, কিন্তু সময় শেষ হলে আপনাকে যেতেই হয়। পৃথিবীর যত সুপার পাওয়ার আর ক্ষমতা আপনার থাকুক না কেন, আল্লাহ পাক যখন ডাক দিবেন ঠিক পৃথিবী ছেড়ে আপনাকে কবরের দিকে আপনি যেতে হবে। কথা কোন ঠিক কিনা? না, সেই জন্য আমরা হায়াতকে মূল্যায়ন করতে হবে। এই হায়াতকে আমরা অমূল্যায়ন করে এলোমেলোভাবে জীবনকে পরিচালনা করলে হবে না। কারণ জীবন পেয়েছি মাত্র কয়টি? একটি জীবন, তাও এটা হলো ক্ষণস্থায়ী। চিরস্থায়ী জীবনের মধ্যে যদি সুখ পেতে হয়, জান্নাতের আরাম পেতে হয়, নেয়ামত রাজি পেতে হয়, তাহলে এই পৃথিবীতে আমরা সময়কে মূল্যায়ন করতে হবে। কথা কোন ঠিক কিনা? না, সময়ের মূল্যায়ন। কিন্তু আমরা সময় থাকতে সময়কে মূল্য দেই না। যখন সময় চলে যায়, আপনি কবরস্থানে গিয়ে দেখেন শোনার তো ক্যাপাসিটি নাই, দেখারও ক্যাপাসিটি নাই, কিন্তু ওই মানুষগুলা বারবার আল্লাহ পাকের দরবারে তারা ফরিয়াদ করছে, মাবুদ পৃথিবীতে আরেকটি বার পাঠিয়ে দেন। আল্লাহ পাক বলছেন এই সুযোগ নাই। আল্লাহ আরেকটি বার পাঠিয়ে দেন, মাত্র একটা সেজদা আপনাকে দেব। আল্লাহ বলেন এই সেজদারও কোনো সুযোগ নাই। কারণ পৃথিবীতে তোমাকে দেওয়া হয়েছে কয়বার? একবার তোমাকে পৃথিবীতে দেওয়া হয়েছে। এবার যদি আল্লাহ স্রষ্টা হিসাবে আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, মাবুদ আপনি তো পৃথিবীতে আমাদেরকে দিলেন, খুব ভালো কথা, এত মায়ার ভাদন, পৃথিবীর ভাই বোন, চাচা ভাতিজা, মা বাবা, আত্মীয় স্বজনদেরকে বাদ দিয়ে আপনি কেন আবার আমাদেরকে ডাক দিয়ে তাদের আড়ালে আপনি আমাদেরকে নিয়ে যাবেন? কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি দিলেন তাহলে না নিলে তো পারতেন। কথা কোন ঠিক কিনা? এই পার্থক্যটা আল্লাহ পাক আপনি কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত নামক একটা নিয়ামত দিয়েছি রে বান্দা। কেন তোমাকে নিয়ামত দিলাম? তার কারণ হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি আল্লাহ পাক তোমাকে হায়াত দিলাম
তারপরে আমি আল্লাহ পাক তোমাকে মৃত্যু দিলাম, তার কারণ হলো রে বান্দা, এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা কে কার চাইতে নেক আমলে তোমরা অগ্রগণ্য হতে পারো, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পৃথিবীতে এসেই ভুলে যাই, পরকালের চিন্তা আমাদের মধ্যে আসে না। পৃথিবীতে আসার পর আমরা এমন ভাবে উদাসীন হই যেন আমার মৃত্যুই নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কিভাবে তোমরা এই পৃথিবীতে আসার পরে আমি আল্লাহ পাককে তোমরা ভুলে যাও। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই পৃথিবীতে আসার পরে তোমরা কি রকম বলো, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। অথচ পৃথিবীতে আসার পূর্বে তোমরা সবাই ছিলে মৃত। কি ছিলে তোমরা বলেন? সবাই তোমরা মৃত ছিলে। তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো কর্তৃত্ব ছিল না, নেতৃত্ব ছিল না, কোনো শক্তি সামর্থ্য তোমাদের ছিল না, সবাই ছিলে তোমরা মৃত। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপন দয়া এবং আপন মায়ায় তোমাকে মহা মূল্যবান একটা হায়াত দিয়েছি রে বান্দা। হায়াত পেয়ে তুমি মনে করো না আমি এই পৃথিবীতে চিরঞ্জীব, পৃথিবীর থেকে আমি বিদায় নেব না। এই হায়াতটা যখন শেষ হয়ে যাবে তখন আবার বান্দা তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার জীবিত করব, আর ওই অবস্থায় তুমি আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য কি নিয়ে যাব আমরা? এই চিন্তা কি আমাদের মধ্যে আসে বলে? এই চিন্তা, এই অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। আল্লাহ পাক নিজে বলছেন যে কিরকম পৃথিবীতে গিয়ে মানুষগুলো নাস্তিক হয়। তারা কি আমার চাঁদের দিকে তাকায় না? তারা কি আমার সূর্যের দিকে তাকায় না? তারা কি আমার পাহাড়ের দিকে তাকায় না? তারা কি আমার সমুদ্রের দিকে তাকায় না? তারা কি আমি আল্লাহ পাকের বিশাল ওই আকাশকে কি তারা প্রত্যক্ষ করে না যে আকাশটা আমি আল্লাহ পাক বিনা কুটিতে রেখে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এত নিদর্শন, এত কুদরত দেখার পরেও কিরকম বান্দাগুরা পৃথিবীতে এসে আল্লাহকে অস্বীকার করে। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বাংলাদেশের নাস্তিকদের চটপটা নিয়ে এগুলো আপনারা লক্ষ্য করেছেন, কথা কোন ঠিক কিনা না? তারা বর্তমানেও খুব বেশি খুশি যে করোনা মহামারীতে যাই হোক আর কিছুই না হোক, ইসলামিক লেকচার এবং আলোচনাগুলা একটু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, কথা কোন ঠিক কিনা? তো সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ পাকের গোলামীর মনোভাব থাকতে হবে এই পৃথিবীতে। যখন আপনি আল্লাহর গোলাম হয়ে যাবেন, আল্লাহ পাকের অনুগত বান্দা হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরকে করবেন আলোকিত, বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য পৃথিবীতেও কোনো চিন্তা নাই, কবরের মধ্যেও আপনার কোনো চিন্তা নাই। আমি আপনাদের খেদমতে মহাবিশ্বের চিরবিস্ময় পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা ফাতির 29 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথমে তিনি বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলছেন বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কার রাসূল? জুড়ে বলেন কার? আল্লাহ পাকের রাসূল। এতে কি আমাদের কোনো সন্দেহ আছে বলেন? কথা বলেন, সন্দেহ আছে? সন্দেহ নাই। কারণ এই সন্দেহ ছিল কাফেরদের, এই সন্দেহ ছিল কুফফারদের, আমাদের কোনো সন্দেহ নাই। আমরা যখনই মুহাম্মদ শব্দটা শুনি তখন আমরা কি পড়ি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আপনারা বলেন, এই নামের মধ্যে একটা মধু, এই নামের মধ্যে একটা মহব্বত এবং এই নামের মধ্যে একটা আদব ভালোবাসার সমুদ্র আছে কিনা নাই বলেন? যখনই মুহাম্মদ শব্দ আমরা শুনি তখন আমাদের হৃদয়টা ভালোবাসায় কি হয়ে যায়? ভরপুর হয়ে যায়। কারণ নবীর নাম যখন আপনি উল্লেখ করবেন, আমরা যে চুমু দেই, কি দেই বলেন? কথা বলেন না, কি দেই? চুমু দেই। চুমু দেওয়ার সময় দুইটা ঠোঁট কি হয়? একসাথে মিলিত হয়।
আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর এমন নাম তিনি ডাকলেন, নবীর নামটা বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদ চুমুর মতো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ চুমুর মতো হয় কিনা না বলেন, চুমু দেওয়ার মতো হয়ে যায়। তো মুহাম্মদ যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নামের অর্থটা কি? মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসা প্রতিনিয়ত করা হয়, যিনি চরম প্রশংসিত, যার প্রশংসা স্রষ্টাও করে, যার প্রশংসা সৃষ্টিও করে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মক্কার কাফিররা চিন্তা করলো, আমরা দিন রাত 24 ঘন্টা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা করি, ওনার কোরআনের বিরোধিতা করি, নবীর আদর্শের বিরোধিতা আমরা করি, কিন্তু আমরা যে নবীকে মুহাম্মদ বলে ডাক দেই, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই তো ওই নামের অর্থই হচ্ছে চরম প্রশংসিত। আমরা কিন্তু ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশংসিত একটা শব্দ দ্বারা নবীকে ডাক দেই, কিন্তু দিন রাত নবীর বিরোধিতা করি। এবার তারা এই নামটাকে চেঞ্জ করে তারা নবীর নাম দিল মুজাক্কাম। বলুন নাউজুবিল্লাহ। মুজাক্কাম শব্দের অর্থ হলো নিন্দিত, যার প্রশংসা নাই। আচ্ছা আপনারা বলেন, নবীর কি প্রশংসা নাই? বলেন অবশ্যই আছে। আমার নবী হচ্ছেন উম্মতের আদর্শ। কথা কোন ঠিক কিনা না? এই পৃথিবীর মুরব্বী বলেন, যুবক বলেন, ছোট্ট বাচ্চা বলেন, সবার আদর্শ হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আল্লাহর প্রিয় নবীর নাম দিল মুজাক্কাম। আমার নবীজির কানে যখন এই সংবাদ পৌঁছে গেল, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফিররা আপনার নাম দিয়েছে মুজাক্কাম, নিন্দিত। কিন্তু এই পৃথিবীতে আপনি তো নিন্দিত কোনো মানুষ নয়, আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। আমার নবীজি বলছেন, সাহাবীরা, আমি তো এই পৃথিবীতে নিন্দিত নয়, আমি হলাম চরম প্রশংসিত। আমার নাম মুজাক্কাম নয়, আমার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আমার নাম। এই নামটা আল্লাহ পাক আদর করে তিনি আমার নাম রাখলেন মুহাম্মদ, আমার নাম রাখলেন আহমদ। বলুন সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর নামের অর্থ। যেই নাম নিয়ে চাঁদ সিতারা গোলাপ পাগল হয়ে যায়, আকাশ জমিনের ফেরেশতারা পাগল হয়ে যায়, যেই নামের তাসবিহ তাহলিল করে তাম পৃথিবীর মুমিন মুমিনাত, এবং যেই নামের উপরে দুরূদ পড়েন আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক আমার বন্ধুর উপরে আমি দুরূদ ও সালামের নাজরানা পেশ করি। এবং শুধু আমি আল্লাহ পাক নয়, ইন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাক, ওয়া মালাইকাতাহু, এবং আমার সৃষ্টি জগতের মধ্যে যত ফেরেশতারা রয়েছেন। এখানে আল্লাহ পাক চাঁদ পরিচালনার ফেরেশতাদের কথা বলেন নাই, সূর্য পরিচালনা করার ফেরেশতাদের কথা বলেন নাই, আকাশ পরিচালনা করার ফেরেশতাদের কথা বলেন নাই, আরশ বহনকারী ফেরেশতাদের কথা আল্লাহ পাক বলেন নাই, পাহাড় পরিচালনা করার ফেরেশতাদের কথা আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র পরিচালনা করা ফেরেশতাদের কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এর মানে হলো আমি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাগণ আমার হাবিবুল্লাহর উপরে তারা দুরূদ পড়ে। বলুন সুবহানাল্লাহ। তো নবীর উপরে দুরূদ পড়লে খুশি হন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বড় খুশি হন যখন নবীর উপরে আমরা দুরূদ পড়ি। আল্লাহ বলেন, আমি নিজেও আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি। বলুন সুবহানাল্লাহ। এবার নবীর উপরে দুরূদ পড়লে কি হয়? আল্লাহর নবীর উপরে একবার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আপনার জীবন থেকে 10টি গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক 10টি নেকিকে তিনি অ্যাড করে দেন। বলুন সুবহানাল্লাহ। আপনার মর্যাদাকে আল্লাহ পাক 10 গুণ তিনি বুলন্দ করে দেন। বলুন সুবহানাল্লাহ।
আমার নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা রে, একদিন আমি নবীজির কাছে আল্লাহ পাকের বড় বড় 4 জন ফেরেশতা আমার কাছে তাশরিফ আনলেন। হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল, এই 4 জন ফেরেশতা আমি রাসূলুল্লাহর কাছে তারা আসলেন। আসার পরে ওই 4 জন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উম্মতকে কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আপনার উম্মতদেরকে আমরা সাহায্য করতে চাই, হেল্প করতে চাই নবী গো। আমার নবীজি বলছেন, ফেরেশতারা, তোমরা আবার আমার উম্মতকে কেন তোমরা সাহায্য করবে, কেন তোমরা হেল্প করবে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকল উম্মতদেরকে নয়, আপনার উম্মতের মধ্যে যারা বেশি বেশি করে আপনার উপরে দুরূদ ও সালামের নাজরানা পেশ করবে, ওই উম্মতগুলোকে কিয়ামতের কঠিন ময়দানে আমরা সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি বলছেন, জিব্রাইল, তোমার কি সাহায্য তুমি বলো। হযরতে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহায্য হলো নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ফুলসিরাত কায়েম করবেন, তখন আমি ফুলসিরাতের দ্বারা আমি দাঁড়িয়ে থাকবো নবী গো। আপনার উপরে যেই সমস্ত উম্মতেরা সকাল সন্ধ্যায় যারা দুরূদ ও সালাম পেশ করবে নবী, আমি ফুলসিরাতের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই উম্মতগুলা যখন ফুলসিরাতের পুল পাড়ি দিবে, তখন আমি তার হাতের মধ্যে ধরে দুরূদ পড়নেওয়ালা উম্মতকে আমি ফুলসিরাতের কঠিন পুল পার করে দিব। বলুন সুবহানাল্লাহ। দুরূদ পড়বো আমরা, আর আমাদেরকে সাহায্য করবে ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, মিকাইল, তোমার কি সাহায্য বলো। মিকাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাহায্য হলো কিয়ামতের কঠিন ময়দানে আপনার উম্মতেরা পানি পানি বলে চিৎকার মারবে নবী গো। কোথাও মানুষ 1 কাতরা পরিমাণ পানি পাবে না, পিপাসার্ত হয়ে যাবে সকল মানুষগুলা। সেই কিয়ামতের কঠিন ময়দানে যেই সমস্ত উম্মতরা পৃথিবীর জমিনের মধ্যে আপনার উপরে সকাল সন্ধ্যা দুরূদ ও সালাম পেশ করেছে নবী গো, ওই উম্মতটা যখন কিয়ামতের ময়দানে উপনীত হবে, আমি মিকাইল আমার হাত দ্বারা ওই উম্মতকে হাউজে কাউসার থেকে এনে তাকে পানি পান করাবো। বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি বলছেন, ইসরাফিল, তোমার খেদমত কি তুমি বলো। হযরত ইসরাফিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেদমত হলো নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আমার খেদমত হবে এটা আমি আপনার উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ পাকের দরবারে আমি সেজদায় পড়ে যাব নবী। আর ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে সেজদা থেকে আমি মাথা তুলব না, যতক্ষণ পর্যন্ত যেই উম্মতগুলা আপনার উপরে সকাল সন্ধ্যায় দুরূদ পাঠ করেছে, ওই উম্মতকে আল্লাহ পাক যতক্ষণ মাফ করবেন না, ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে আমি মাথা তুলব না। এবার নবীজি বলছেন, আজরাইল, তোমার সাহায্য কি তুমি বলো। আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহায্য কিয়ামতের ময়দানে নয়, আমার সাহায্য হলো এই পৃথিবীর জমিনের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তুমি পৃথিবীতে কি করবে আমার উম্মতকে। আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার মহব্বতের আদর্শওয়ালা উম্মত পৃথিবীতে আপনার আদর্শকে বাস্তবায়ন করেছে, আপনার আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রাণপণে এই পৃথিবীতে লড়াই করেছি ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মতটা যখন মৃত্যু বিছানার মধ্যে কাতরাবে, আমি আজরাইল তার রূহটাকে এমন সালেম এবং শান্তভাবে কবজ করব, ওই উম্মত নিজেও কিন্তু টের পাবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, নবীজির আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে। কথা কোন ঠিক কিনা না? আমি মুখে বললাম নবীজিকে খুব ভালোবাসি, কিন্তু আমার আদর্শের মধ্যে নবীর ভালোবাসা ফুটে উঠলো না। কথা কোন ঠিক কিনা না? অনেক মুরব্বীদেরকে দেখা যায় বয়স হলো 50-60 বছর, মুখের মধ্যে দাড়ি নাই। কথা কোন ঠিক কিনা না? চাচা, আপনি দাড়ি রাখেন না কেন? বাতিজা, কারণ হচ্ছে তোমার চাচি এটা পছন্দ করে না। এরকম চাচি আমাদের বাংলাদেশে আছে কিনা নাই বলেন? আপনার এক পা কবরে এক পা হলো মাটিতে, কোন দিন আপনি চলে যান আপনি নিজেও জানেন না। কথা কোন ঠিক কিনা না? ওই চাচি এটা পছন্দ করে না। তো যেই চাচি নবীর সুন্নত পছন্দ করে না, আপনি কি ওই চাচিকে পছন্দ করবেন? চাচিকে কি কবরে পাওয়া যাবে বলে? না চাচা, আপনার হিসাব আপনি দিতে হবে। কথা কোন ঠিক কিনা না? কবরের মধ্যে কোনো আদর্শের পরিচয় নাই, কোনো ব্যক্তির পরিচয় সেই দিন চলবে না, কোনো রাজনৈতিক দলেরও সেই দিন কোনো পরিচয় মিলবে না। কারণ
কবরে যেই দিন আপনি চলে যাবেন সেই দিন আপনাকে একটি দলের উপরে রাখা হবে, সেটা হলো আপনি কি নবীর আদর্শওয়ালা দলের অন্তর্ভুক্ত কিনা না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আপনি কি নবীর মিল্লাতের উপরে পৃথিবীতে ছিলেন কিনা না, বলুন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে নবীর আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে। কিন্তু আমরা যে আদর্শগুলো আমাদের অনুকূলে সেগুলো আমরা দৌড়ি, আর যেগুলো মনে হয় প্রতিকূল সেগুলো আমরা বাদ দিয়ে দিই। অনেকে বলে যে হুজুর মধু খেতে খুব ভালোবাসি আমি, কারণ নবীজি শুনেছি মধু খেতে পছন্দ করতেন, কথা কোন ঠিক কিনা। অনেকে বলে যে হুজুর কদু খেতে আমি খুব পছন্দ করি, কারণ নবীজি কদু খেতে পছন্দ করতেন, কথা কোন ঠিক কিনা। নবীজি কালিজিরা খেতে পছন্দ করতেন বিধায় আমিও কালিজিরা খাই, কিন্তু দাড়ি রাখতে মন চায় না, কথা কোন ঠিক কিনা না। কদু খাই মধু খাই, এতটুকুর ভিতরেই আমার সুন্নাতের কাজ শেষ। আর বর্তমান সময়ে তো সুন্নতকে আমরা জবাই করে দিয়েছি, কথা কোন ঠিক কিনা না। কিরকম জবাই, যেই দেশ থেকে ইসলাম এসেছে সেই দেশেই আজকে সুন্নার কোনো গুরুত্ব নাই, কথা কোন ঠিক কিনা না। একজন বাঙালি মিডল ইস্ট গেছে বিদেশে, বিদেশে যাওয়ার পর সেখানে নতুন তো বাঙালি আরবি টারবি কিছু জানে না। বিদেশে যাওয়ার পর কফিলের গড়ের বিশাল খাবার ওকে দেওয়া হয়েছে, গানামের গুস্ত দিয়ে, মানে ছাগলের গুস্ত দিয়ে। এবার বেটা ভালো করে খাবারগুলা গ্রহণ করেছে। খাবার খাওয়ার পরে বাঙালি মানুষ চিন্তা করতেছে যে এত ভালো খাবার আল্লাহ পাক আমাকে দিলেন, তাহলে একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলল। তারপরে চিন্তা করলো যে বাংলাদেশে শুনেছি হুজুরা ওয়াজ করেছে খাবারের পরে আঙ্গুল চুষে খাওয়া কার সুন্নত, খাবারের পরে প্লেটটা মুছে খাওয়া কার সুন্নত, নবীর সুন্নত। তাহলে নবীর সুন্নতটা একটু আদায় করে নেই, এত ভালো খাবার খেলাম। এবার যখন প্লেট মুছা শুরু করছে, কফিল তাব্বাককে ডাক দিয়ে বলতেছে, কিরে তাব্বাক, এর তো পেট এখনো পর্যন্ত ভরে নাই, তারে আরো খাবার দে। কথা বুঝতেছেন আপনারা, মানে সে সুন্নত চিনে না, সে বলতেছে কিরে এটা এত ক্ষুধার্ত বাংলাদেশ থেকে আসে, এর পেট এখনো ভরে নাই, তাকে আরো খাবার দে। দ্বিতীয়বার সামনে আরো খাবার। এখন বাঙালি তো আরবি জানে না, কিরকম বলবে যে আমার পেট ভরে গেছে। দ্বিতীয়বার লোড নিছে ভালো করে, খুব কষ্ট মষ্ট করে লোড নিছে। লোড নেওয়ার পর আবার ভাবলো যে সুন্নতটা আদায় করি। সুন্নত আদায় করার সাথে সাথেই কফিল বলতেছে আরো খাবার দে, তার পেট ভরে নাই। এখন বাঙালি তো একটু চালাক, কথা কোন ঠিক কিনা না। বাঙালি বুঝেছে রে বাবা, এই দেশের মধ্যে মনে হয় এই সুন্নত চলে না। এই হলো সুন্নতের অবস্থান। আমাদের গড়েও সুন্নত নাই, বাইরেও সুন্নত নাই। ওয়াজ যদি আপনি সারা রাত শুনেন, সারা জীবন শুনেন, আর নবীর আদর্শ এবং নবীর ভালোবাসার আঙিনায় যদি না আসেন, এগুলো কোনো কাজে আসবে না। এজন্য নবীর আদর্শের সাথে আমরা নবীর মহব্বতের কাছে আমরা আসতে হবে। এবার আমরা এই আয়াতের মেসদাকে আমরা জেনে নেব, এই আয়াতের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, এবং আমার বন্ধুর সাহাবীরা, বলুন সুবহানাল্লাহ। খুব গভীরভাবে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা মাআহু, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে এসেছে ওয়াল্লাযীনা মাআহু দ্বারা যেই সাহাবীকে উদ্দেশ্য করা হয়েছে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক সুবাইপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নবীর সাহাবীরা কেমন আদর্শওয়ালা তারা ছিলেন, তাদের জান মাল ধন সম্পদ সবগুলা তারা আল্লাহ নবীর কদমে ইসলামের জন্য তারা উৎসর্গ করেছেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য তো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক দুইটা দরজা তিনি বন্ধ করে দিয়েছেন। কয়টা দরজা? দুইটা। কিয়ামত পর্যন্ত কোনো নবী পৃথিবীতে আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবুয়তের দরজাকে আল্লাহ পাক ক্লোজ করে দিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত কোনো সাহাবীও পৃথিবীতে হবে না। তাহলে বুঝলাম সাহাবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবীকে উম্মতেরা স্বপ্নের মাধ্যমে পাবে। কথা কোন ঠিক কিনা না? তো স্বপ্নে কি নবীকে দেখলেই তারা সাহাবী হয়ে যাবে? বলেন, সাহাবী হতে পারবে না। সাহাবিয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ। তাহলে হুজুর এই দরজাটার মূল্য কতটুকু? যেই পজিশন, যেই মর্যাদায় পৃথিবীতে কোনো মানুষ যেতে পারবে না, সেই সাহাবীদের মর্যাদা কতটুকু? সেই সাহাবীদের মর্যাদা হলো, আল্লাহ নবী বলেছেন আসহাবী কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী হচ্ছে আকাশের নক্ষত্র তুল্য, বলুন সুবহানাল্লাহ। নক্ষত্রের সঙ্গে নবীজি তাদের এক্সাম্পল দিলেন। কেন দিলেন? আমি আমার ব্যাখ্যা আমি সামনের দিকে নিয়ে আসছি। তো বাবারা আমার,
কেউ যদি কুরআনুল কারীম 30 পারা 6666টা আয়াত যদি মুখস্থ করে নেয়, আমরা কি ওই ব্যক্তিকে সাহাবী বলবো? জোরে বলেন না, আমরা কি সাহাবী বলবো? কেউ যদি সিয়াসিত্তার সমস্ত হাদিসকে তার সিনার মধ্যে সে গেঁথে নেয়, তাহলে কি ওই ব্যক্তিকে সাহাবী বলা যায়? বলেন, বলা যাবে না। কেউ যদি 100 বছর যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে কি সাহাবী বলা যায়? বলেন না। কোনো মানুষ যদি তার জীবনের একদিনও যদি সে ফরজ নামাজ বালেগ হওয়ার পর থেকে সে বাদ দেয় নাই, ওই মানুষকে কি আমরা সাহাবী বলতে পারবো? বলেন না। কারণ এটা শর্ত নয়। কোরআন মুখস্থ করলে সাহাবী হওয়া যায় না, হাদিস মুখস্থ করলে সাহাবী হওয়া যায় না, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়লে সাহাবী হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে সাহাবী হওয়া যায় না। তাহলে সাহাবী হতে হলে কিসের প্রয়োজন? সাহাবী হতে হলে যেই বিষয়ের প্রয়োজন সেটা হচ্ছে ईमान के साथ, जो शख्स ईमान के साथ दीदारे मुस्तफा एक लम्हात में पा लिया, क़यामत तक उसको सहाबी बन गया। बोलूं सुभान अल्लाह। ईमाনের চোখে যারা আমার নবীকে একটি নজর যারা দেখেছেন তারা হলেন সাহাবী। বলুন সুবহান আল্লাহ। নবীর এমনও সাহাবী রয়েছেন, গভীরভাবে আপনারা বুঝেন, নবীর এমন সাহাবী রয়েছেন যে নবীকে তারা দেখেছেন, নবীর হাতে তারা ঈমান গ্রহণ করেছেন। ঈমান গ্রহণ করার সাথে সাথেই জিহাদের ডাক চলে এসেছে। ওই সাহাবী জিহাদের ময়দানে গিয়ে তিনি কি হলেন? শহীদ হয়ে গেলেন। ওনার জীবনে কি কুরআনুল কারীমের তিলাওয়াত আছে? নাই। কথা বলেন, আছে? ফরজ নামাজ আছে? তাহাজ্জুদের নামাজ আছে? আমলে সালেহা আছে? নাই। ফরজ নামাজ নাই, ফজর, জোহর, আসর, মাগরিব নাই, তাহাজ্জুদ নাই, কুরআনুল কারীমের তিলাওয়াত নাই। শুধু নবীকে দেখেছেন, দেখার পরেই আমল করার সুযোগ হয় নাই। তিনি জিহাদের ময়দানে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। ওই সাহাবীকে নবী বলেন, এক পাল্লায় যদি রাখা হয় পৃথিবীর সমস্ত হাজী, গাজী, মুসল্লি, রোজাদার সমস্ত সবাইকে যদি এক পাল্লায় রাখা হয়, যিনি নবীকে একটা নজর দেখেছেন ওনার সমান কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আসতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? বুঝতেছেন নি আপনারা? তাহলে নবীর দাম আছে কিনা? নাই। তাই বলে আমরা কুরআনুল কারীমের তিলাওয়াত বাদ দেব না, তাই বলে আমরা নামাজ বাদ দেব না। শুধু এটা বললাম কেন? যে নবীকে দেখার যে মর্যাদা অর্জিত হয়, সেই অর্জনটা সারা জীবনের ইবাদত দ্বারা অর্জন হয় না। এবার আমরা ওয়াল্লাযিনা মাআহু দ্বারা যে সাহাবীকে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন। নবীর সাহাবীর তাফসীর থেকে আমরা একটু জেনে নেই যে ওয়াল্লাযিনা মাআহু দ্বারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করা হয়েছে। কারণ নবীর কোনো ছায়া ছিল না। নবীর কি ছিল না? ছায়া ছিল না। কিন্তু ছায়ায়ে মুস্তাফা, কায়ায়ে ইস্তফা। আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে এমনই ভাবে ছিলেন যেরকম মানুষের সাথে তার ছায়া 24 ঘন্টা থাকে। সিদ্দিক আকবর দিন ইসলামকে রক্ষার জন্য তিনি সব সময় নবীর সাথেই থাকতেন। বলুন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, আল্লামা ইসমাইল হক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের তাফসীরে তিনি বলেন, একদিন মসজিদে নববীর ভিতরে আল্লাহর প্রিয় নবী যাকে ইসলামী জগতের প্রথম মুয়াজ্জিন বানালেন, নাম কি বলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব হলো মসজিদের মধ্যে আযান দেওয়া। ওই বেলালকে আল্লাহর প্রিয় নবী নির্যাতনের মুখ থেকে তিনি সিদ্দিক আকবরের মাধ্যমে নবীজি ক্রয় করে নিয়ে এসেছিলেন। কালো একজন মানুষ ছিলেন, বার্সাইড ছিল খুব বেশি কালো, কিন্তু অন্তরের ঈমানের পাওয়ারটা এতই বেশি ছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী মুসলিম উম্মার জন্য ওনাকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ ওনার ঈমানটা ছিল বড় দামি ঈমান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কৃতদাস। উমাইয়া ইবনে খালফের কৃতদাস তিনি ছিলেন। উমাইয়া ইবনে খালফ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনরাত নির্যাতন শুরু করে দিল যখন তিনি ঈমান গ্রহণ করলেন। উমাইয়া ইবনে খালফ বলছে, বেলাল রে, ঈমানের পথ থেকে তুমি সরে আসো, ইসলামের পথ থেকে তুমি সরে আসো, নতুবা তোমার জীবন শেষ হয়ে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছি, নবীর মহব্বতকে আমার অন্তরের ভিতরে আমি স্থান দিয়েছি, সেই দিন থেকে আমি বেলাল
আমার জানের চাইতেও বেশি মহব্বত করি আল্লাহ এবং তার রাসূলকে, বলুন সুবহানাল্লাহ। বিদায় আমার মহব্বত কোনোভাবে শেষ হবে না। হযরতে বেলালকে হাত পা বাঁধা হলো, মরুভূমির উত্তপ্ত বালুকণার মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দেওয়া হলো। তারপরেও জবান থেকে বের হয় আল্লাহ আহাদুন আহাদুন শব্দ ওনার জবান থেকে বের হয়, কোনোভাবেই ওনাকে ইমান থেকে বিচ্যুতি করা যায় না। এবার উমাইয়া ইবনে খালফ বলল, আমার ক্রীতদাসেরা রে, তোমরা হযরতে বেলালের উপরে বিশাল বড় একটা পাথর তোমরা বেলালের বুকের উপরে তুলে দিবে, ওই পাথরের চাপায় হযরতে বেলাল দিন থেকে বের হয়ে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বিশাল পাথর তোলা হলো। ওই পাথরটা যখন তোলা হলো, হযরতে বেলাল একটু তিনি পিছপা হলেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো দীপ্ত কণ্ঠে তিনি আহাদুন আহাদুন বললেন, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের তিনি সাক্ষ্য দিচ্ছেন। এক পর্যায়ে উমাইয়া দেখলো বেলালের জবান থেকে আল্লাহর শব্দ বন্ধ করা যাচ্ছে না। উমাইয়া ইবনে খালফ বাবলা গাছের কাঁটা এনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে আঘাত করা শুরু করে দিল। জিহ্বার মধ্যে কাঁটা দ্বারা আঘাত করে টপ টপ করে রক্তগুলা জমিনের মধ্যে পড়ে যায়। আর হযরতে বেলাল বলেন, উমাইয়া রে, আমার জিহ্বাটা আল্লাহর জিকিরের জন্য নড়াচড়া করে বিদায় তুমি দেখো জিহ্বার মধ্যে আঘাত করো, কিন্তু আমার আল্লাহর জায়গা কিন্তু জিহ্বার মধ্যে নয়। আমি আমার আল্লাহ পাককে এমন একটা জায়গার মধ্যে আল্লাহর স্থান দিয়েছি, তুমি যদি পৃথিবীর থেকেও বিদায় করে দাও, তারপরেও আমার আল্লাহকে আমি যে হৃদয়ের গভীরে স্থান দিয়েছি ওই জায়গা কখনো তুমি দেখতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। এরকম ইমানদার ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইসলামের প্রথম মুয়াজ্জিন হবেন। এটা কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। নবীজি মুয়াজ্জিন নিযুক্ত করলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে আল্লাহু আকবার বলে তিনি মধুর কণ্ঠে তিনি আযান দিচ্ছেন। শত শত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে তারা নামাজ আদায় করার জন্য সাহাবীরা পাল বেঁধে বেঁধে সাহাবীরা মসজিদের মধ্যে আসছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের প্রথম সারিতে তিনি বসা ছিলেন। হযরতে বেলাল এদিকে আযান দিচ্ছেন। আযানের মধ্যে যখন হযরতে বেলাল বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের মধ্যে নবীর নামকে যখন তিনি স্মরণ করলেন, মসজিদের প্রথম সারিতে বসা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নামটা শোনার সঙ্গে সঙ্গে প্রেমে ভিতরটা ভরে গেল। তিনি কি করলেন? বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুম্বন দিয়ে তিনি চোখের মধ্যে মালিশ করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। কোন কিতাবের মধ্যে? তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এই আয়াতের তাফসিরে এসেছে ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে তিনি বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুম্বন দিয়ে তিনি চোখের মধ্যে মালিশ করে দিলেন। নবীজি মসজিদের ভিতরে প্রবেশ করছেন, আল্লাহর নবী পিছন থেকে সবগুলা নবীজি দেখলেন। কারণ হাদিস হলো আমার নবীর কথা, আমার নবীর কাজ, আমার নবীর মৌন সম্মতিকে হাদিস বলা হয়। কারণ আল্লাহর নবীর সামনে সাহাবীরা কিছু কাজ করেছেন, নবী যেটা পছন্দ করেছেন সেটা কিয়ামত পর্যন্ত আমরাও পছন্দ করতে হবে, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাম শুনে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন দিয়ে তিনি চোখের মধ্যে মালিশ করলেন। পিছন থেকে নবীজি দেখলেন। আমার নবীজি দেখার পরে মসজিদের ভিতরে নবীজি আসলেন, ইমামতির স্থানে নবীজি চলে গেলেন। গিয়ে আমার নবীজি ইমামতি করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ইমামতি করার পরে আল্লাহর নবী যখন নামাজের সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে বলছেন, সাহাবীরা রে, আজকে আমার বন্ধু আবু বকর সিদ্দিক এমন একটা আমল করেছে, ওই আমলটা কি তোমরা প্রত্যক্ষ করেছো, তোমরা কি দেখেছো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখি নাই। আল্লাহর নবী বলছেন, কেউ কি তোমরা দেখো নাই? একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমলটা করেছেন সেটা আমি দেখেছি। নবীজি বলছেন, তুমি কি দেখেছো? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আজানের মধ্যে আপনার নাম মুবারক এসেছে তখন আপনার সাহাবী আবু বকর আপনার মহব্বতে তিনি বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন দিয়ে চোখের মধ্যে তিনি মালিশ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে,
কিয়ামত পর্যন্ত আমার যত সাহাবীরা, আমার যত উম্মতরা পৃথিবীর জমিনের মধ্যে যারা আসবে তাদের কাছে তোমরা সংবাদটা পৌঁছে দিবা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যারা আমার বন্ধু আবু বকর যেই আমল করেছে আমার নাম শোনার সঙ্গে সঙ্গে চোখের মধ্যে সে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন দিয়ে চোখে মালিশ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা এই আমল করবে আমি রাসূলুল্লাহ বলে গেলাম কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি ওই উম্মতগুলোকে সারি সারি উম্মতের মধ্যে আমি তাদেরকে বাছাই করব, বলুন সুবহানাল্লাহ। ওই উম্মতগুলোকে কিয়ামতের ময়দানে আমি সারি সারি উম্মতের মধ্যে বাছাই করব, বাছাই করে যারা আমার মহব্বতে আমার ভালোবাসা এই আমলটা করবে আমি রাসূলুল্লাহ বললাম কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে সারি সারি উম্মত থেকে বাছাই করে ওই উম্মতগুলোকে আমি জান্নাতের মধ্যে পৌঁছে দেব। এটাই হচ্ছে নবীর ভালোবাসা। এজন্য নবীকে আমরা ভালোবাসবো, সাথে সাথে নবীর আদর্শকে আমরা বাস্তবায়ন করব। এবং বুঝতে হবে পৃথিবীর সময় হলো লিমিটেড। কি সময়? লিমিটেড, ক্ষণস্থায়ী একটা সময়। এই সময়টা পার্থিব সম্পদ নিয়ে আর ক্ষমতা নিয়ে প্রতিযোগিতার সময়টা নয়। এই কম্পিটিশনের জন্য আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেন নাই। এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করার যে কম্পিটিশন, সেটা হচ্ছে আমরা আমলের কম্পিটিশন করব। কে কার চাইতে আমরা ভালো কাজ করতে পারি, কে কার চাইতে আগে আমরা মসজিদে যেতে পারি, কে কার চাইতে আমরা আগে নামাজ আদায় করতে পারি। কথা বলেন ঠিক কিনা না? কিন্তু আজ ওয়াজ আমরা শুনি কিন্তু মসজিদের মধ্যে মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা না? মসজিদ খালি। এই যে শীতের দিন ফজরের সময় বাংলাদেশে এমনও মসজিদ আছে যেটা হলো 5 তলা, আছে কিনা নাই বলেন? ফজরের সময় মুসল্লি 5 জন। কথা কোন ঠিক কিনা না? মসজিদ 2 তলা, ফজরের সময় মুসল্লি 2 জন। মসজিদ হলো 1 তলা, ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়ে ডান দিকে বাম দিকে চেয়ে দিকে কোনো মুসল্লি নাই, ইমাম সাহেব আর মুয়াজ্জিন 2 জনই তারা নামাজ আদায় করে। কথা কোন ঠিক কিনা না? তো এই যদি হয় আমাদের মসজিদের অবস্থা, আর সারা জীবন যদি আমরা ওয়াজ শুনি তাহলে কি কোনো কাজে আসবে বলেন? তাও যারা মসজিদের মধ্যে যায় দেখবেন হাতের মধ্যে সময় খুব শর্ট। কথা কোন ঠিক কিনা না? এমন তাড়াহুড়া করে মসজিদের ভিতরে গিয়ে যেন পৃথিবীর সবগুলা চলে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা না? সময় নাই। ইমাম সাহেবকে গিয়ে বলে, ইমাম সাহেব একটু তাড়াতাড়ি নামাজটা শেষ করিয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা না? সময় খুব শর্ট। আবার দেখবেন যখন রমজান মাস আসে আমাদের দেশের মধ্যে, তখন আমরা খুব বেশি প্রশংসা করি ওই ইমাম সাহেবদের যারা 20 মিনিটে 20 রাকাত তারাবির নামাজ শেষ করে দেয়। কথা কোন ঠিক কিনা? পাশের গ্রামের লোকেরা এসে বলে, তোমাদের ইমাম সাহেব খুব ভালো, তিনি 20 মিনিটে 20 রাকাত তারাবি শেষ। আমাদের ইমাম সাহেব শুরু করলে শেষ করতে তার মন চায়। অথচ আপনি যান কাতার, আপনি যান সৌদি আরব, যান মিশর, যে ইমাম সাহেব যত ধীরে ধীরে নামাজ পড়ায় তাকে মানুষ বেশি ধন্যবাদ দেয়। কথা কোন ঠিক কিনা না? আর আমাদের দেশে যে 4G 5G 6G গতিতে যে ইমাম সাহেব নামাজ পড়ায়, মুসল্লি তাকে বেশি ধন্যবাদ দেয়। কথা কোন ঠিক কিনা না? এটা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কি বলেন? ফাউল মুসল্লি। কি মুসল্লি? ফাউল মুসল্লি। তো ফাউল মুসল্লির নামাজ কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। এজন্য মসজিদে গিয়ে আমরা এমন নীরব নিস্তব্ধ হয়ে যাব, যেমন মাছকে ডাঙায় রাখলে ওই মাছটা চটপট চটপট করে, আবার ওই মাছকে যদি পানির মধ্যে ফেলা হয় মাছটা নীরব নিতর নিস্তব্ধ হয়ে যায়। মুমিন বান্দার আদর্শ হচ্ছে মুমিন বান্দা মসজিদের ভিতরে প্রবেশ করার সাথে সাথে দুনিয়ার সবগুলা ভুলে যাবে, তার মৌলার প্রেম সাগরের মধ্যে পড়ে নীরব নিস্তব্ধ আর নিতর হয়ে আল্লাহর গোলামি করবে। কথা কোন ঠিক কিনা না? সম্মান কিতাবের মধ্যে এসেছে একটা যুদ্ধের ময়দানে ইসলামকে রক্ষা করার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য ইসলামী জগতের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে তিনি জিহাদ করলেন। জিহাদের ময়দানে তিনি রণাঙ্গনের মধ্যে নড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ভিতরে একটা তীর প্রবেশ করেছে। তীর কিন্তু সহজে প্রবেশ করে বের হতে কিন্তু বড় কষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? তীরটা পায়ের ভিতরে প্রবেশ করেছে, সাহাবীরা অনেক চেষ্টা করলেন তীরটা বের করার জন্য। বারবার সাহাবীরা তীরটা ধরে টান দেয় তীরটা বের করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্ট পায়, তীরটা বের হয় না। নবীজির কাছে সাহাবীরা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ভিতরে তীরবিদ্ধ হয়েছে। নবীগণ অনেক চেষ্টা করলাম, তীরটা বের করা যায় না। আমার নবীজি বলছেন, সাহাবীরা রে, তোমরা আমার আলীর ঈমান সম্পর্কে কি তোমরা জানো? আলীর ইসলাম সম্পর্কে কি তোমরা জানো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি। নবীজি বলছেন, আমার আলী নামাজের মধ্যে যখন দাঁড়াবে তখন তোমরা আলীর তীরটা টান দিয়ে বের করবে। ঠিক হযরত আলী নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ালেন, পৃথিবীর সব চিন্তা ভুলে গেলেন, পৃথিবীর সব ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্ব সবগুলা তিনি পিছনে ফেলে দিয়ে আল্লাহ পাকের প্রেমে যখন দাঁড়িয়ে গেলেন, একজন সাহাবী পিছন দিক থেকে গিয়ে তিনি তীরটা ধরে যখন সাহাবী টান দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে তীরটা চলে আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমূলক কোন আওয়াজ ওনার জবান থেকে বের হয় নাই। নামাজ তিনি শেষ করলেন ধীরস্থির ভাবে। নামাজ শেষ করার পরে হযরত আলী রেখে বলছেন, নবীর সাহাবীরা, আমার নামাজের স্থানে এত রক্ত কেন, লাল কেন? সাহাবীরা বলছেন, আলী তুমি যখন নামাজের মধ্যে ছিলে তখন তোমার পা থেকে আমরা তীরটা বের করে ফেলেছি। হযরত আলী বলছেন, আল্লাহর কসম করে বলছি নবীর সাহাবীরা, আমি কিন্তু চুল পরিমাণও আমি টের পাই নাই। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজ। এটা কি বলেন? নামাজ। আপনি যেভাবে এইরকম যদি আপনি নামাজ পড়েন, এই নামাজটা আপনার জন্য সাধারণ থাকবে না, এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেরাজ। বলুন সুবহানাল্লাহ। জি জি, আমি বেকিতে আমি আলোচনা করেছিলাম মেরাজুন নবীর উপরে কিছু রয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে উম্মতের নাজাতের জন্য এবং আল্লাহ পাককে দেখার জন্য তিনি যে আমল পেয়েছেন, ওইটার নাম হচ্ছে নামাজ। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মেরাজ রজনীতি আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন, আমি তো আপনার দিদার লাভে আমি ধন্য হলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আপনাকে দেখার জন্য তারা পাগল পড়া থাকবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআনুল কারীম পাঠ করবে, তারা আমলে সালেহা করবে, কিন্তু তারা কিরকম আপনার দিদার পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমার, তোমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ রেখে দিলাম। 50 ওয়াক্ত থেকে আল্লাহ পাক কমিয়ে তিনি 5 ওয়াক্ত নামাজ দিলেন। ওই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মত কুজুর সহিত আদায় করে, তাহলে ওই নামাজটা তাদের জন্য হয়ে যাবে মেরাজ। বলুন সুবহানাল্লাহ। এজন্য ধীরস্থির নামাজের মধ্যে যত ধীরস্থিরতা অবলম্বন করবেন, তত আপনার দুনিয়াটা শান্তি হবে। দুনিয়ার শান্তি পেতে হলে নামাজ পড়তে হবে ধীরস্থির গতিতে, আর দুনিয়ার অশান্তি পেতে হলে নামাজে আপনি অশান্তি করবেন, দুনিয়ার সমস্ত শান্তি তোমাকে পাকড়াও করবে। কথা কোন ঠিক কিনা? কারণ নামাজের মধ্যে বান্দা যখন সেজদা দেয়, এই সেজদাটা মাটিতে পড়ার আগেই আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এবং নবীর আদর্শের আঙিনায় এসে নামাজ পড়তে হবে। বুঝতেছেন তো আপনারা? নবীর আদর্শের আঙিনায়। আপনি যদি চিন্তা করেন যে নবীজি নামাজ পড়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি একটু শুয়ে শুয়ে নামাজ পড়ি, আমি একটু নবীজি দাঁড়িয়েছেন এরকম, আমি একটু এরকম, নামাজ হবে? বলেন? নবীর আদর্শের আঙিনায় আসতে হবে। নবীর আদর্শ থেকে বের হয়ে আপনি নামাজ পড়বেন, ফেরেশতারা বলবে, দুঃখিত, সংযোগ দেওয়া, জোরে বলেন, সংযোগ দেওয়া সম্ভব নয়। মদিনাওয়ালার নেটওয়ার্কের ভিতরে ঢুকো, তারপরে সংযোগ দেওয়া কি হবে? সম্ভব হবে। কথা বুঝতেছেন তো আপনারা? জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। নবীজির শরীর মোবারক থেকে যখন গামগুলা পড়তো, সাহাবীরা দূর থেকে একটা দৌড় দিয়ে নবীজির গাম মুবারক নিয়ে, হাদিসের মধ্যে এসেছে, তারা শরীরের মধ্যে আতরের মতো লাগিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতরে বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চাঁদ সূরজ তারকারাজি। বলো মারহাবা। চিনো জানো মানো কেমন আমার নবীজি,
যাহার প্রেমে পাগল চাঁদ সূরজ তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নবী জুড়ে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় উস্তুনে খান্না একটা খেজুরে গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম মারহাবা উস্তুনে খান্না একটা খেজুরে গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর প্রেমেতে কাদিয়া ওঠে গাছটা নবীর বিরহে কাদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো রহমতে নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় এই গরিবদের নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি অনেক বাসনা কথা কোন ঠিক কিনা না এই গরিবদের নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি অনেক বাসনা মুদের বিদায় বেলাতে নবী আসবে দেখিতে মোদের বিদায় নবী আসবে দেখিতে আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম বলো রহমতে আলম নবী রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতরে বানায় বলো মারহাবা। তো সম্মানিত হাজরিন ওয়াল্লাযীনা মাআহু এই মাআহু দ্বারা তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। তো নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে এরকম ওয়াজ করছেন, নবীজি ওয়াজ করতেন, এজন্য ওয়াজ মাহফিল বন্ধ হোক আমরা চাই না, কি ওয়াজ মাহফিল খোলা হোক চাই, খোলা হোক। কারণ ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে দিন মাযহাব মিল্লাতের যে খেদমতটা আঞ্জাম হচ্ছে আজকে আম মানুষও ইসলাম সম্বন্ধে জানে কথা কোন ঠিক কিনা না। তো নবীজি বয়ান দিচ্ছেন সাহাবীরা কান্না বুখারীর মধ্যে এসেছে কান্না আলা রুউসিহিমিত তায়র। নবীজি যখন আলোচনা করতেন সাহাবীরা এমন নীরব নিস্তব্ধ হয়ে যেতেন যেন তাদের মাথার উপরে পাখি বসে যেত। বলুন সুবহানাল্লাহ। কান্না আলা রুউসিহিমিত তায়র, নীরব নিস্তব্ধ সাহাবীরা আলোচনা শুনছেন। নবীজি বলছেন সাহাবীরা এই পৃথিবীতে আমি রাসূলুল্লাহ তিনটি জিনিস পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? তিনটা। সাহাবীরা শুনছেন যে নবী যে জিনিসগুলা পছন্দ করেন আমরাও সেই জিনিসগুলা পছন্দ করার প্রয়োজন আছে কিনা নাই বলেন। নবীজি বলছেন সাহাবীরা আমি নবীজি প্রথম নম্বরে পৃথিবীর মধ্যে পছন্দ করি আমি সুঘ্রাণ মানে আতর। বলুন সুবহানাল্লাহ। নবীজি সুঘ্রাণ পছন্দ করতেন। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন সাহাবীরা আমি নবীজি পৃথিবীতে নেক স্ত্রীদেরকে আমি পছন্দ করি যে স্ত্রীগুলা নামাজ পড়ে রোজা রাখে স্বামীর কথা শুনে, এই নেক স্ত্রীদেরকে আমি রাসূল পছন্দ করি। তিন নম্বরে নবীজি বলছেন তৃতীয় নম্বরে আমি নবীজি নামাজ আদায় করতে পছন্দ করি কারণ ওই নামাজটাই হচ্ছে আমার চোখের শীতলকারী। বলুন সুবহানাল্লাহ। তো নবীজি এক নম্বরে সুঘ্রাণ পছন্দ করতেন। দুই নম্বরে আমার নবীজি নেক স্ত্রীদেরকে তিনি পছন্দ করতেন কারণ যে মানুষ নেক স্ত্রীকে গালি দিবে আপনার পরিবারের মধ্যে যদি আপনার স্ত্রী নেক হয় ধার্মিক হয় আপনার স্ত্রী যদি নামাজ আদায় করে আপনার খেদমত করে তাহলে আপনি ওই স্ত্রীকে গালি দিতে পারবেন
ওই স্ত্রীকে আপনি কষ্ট দিতে পারবেন না, ওই স্ত্রীকে আপনি গালি দিতে পারবেন না, বেজার হয়ে যাবেন। নবীজি বলেন কে বেজার হবেন? নবীজি বেজার হয়ে যাবেন। কিন্তু আমাদের গড়ের মধ্যে অনেকের নেক স্ত্রী রয়েছে, কিন্তু স্ত্রী খুব বেশি ভালো, স্বামী কথা শুনে না, কথা কোন ঠিক কিনা না? শুধু স্বামীরা বলে স্ত্রীরা কথা শুনে না তাই নয়, অনেক স্ত্রীও বলে হুজুর স্বামী কথা শুনে না, কথা কোন ঠিক কিনা না? এজন্য বাবারা আমার, নেক স্ত্রীকে আপনি ভালোবাসতে হবে। নবীজি নেক স্ত্রীকে ভালোবাসতে নবীজি খুশি হন। তারপরে আমার নবীজি বলছেন নামাজ। এই তিনটা কথা যখন নবীজি বললেন, বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তারা এই কথাগুলো সংরক্ষণ করে নিলেন। সাহাবীরা এই তিনটা জিনিসকে ভালোবাসা শুরু করে দিলেন। ওই মাহফিলের মধ্যে ছিলেন আমার নবীর প্রিয় সাহাবী, নবীর বাল্য বন্ধু, আমার নবীর কৈশোরের বন্ধু, নবীজির শৈশবের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আবু বকর মাহফিলের মধ্যে তিনি হাত তুলে দাঁড়িয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পছন্দ নিয়ে এই পৃথিবীর জমিনের মধ্যে তিনটা জিনিস আমরা শুনলাম নবী গো, কিন্তু আমিও আবু বকর এই পৃথিবীর জমিনের মধ্যে তিনটে জিনিসকে আমি পছন্দ করি, বলুন সুবহানাল্লাহ। কয়টা? আমার নবীজি বলছেন, আবু বকর, আমি আমার তিনটা পছন্দের জিনিস তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করেছি। আবু বকর, তোমার তিনটা পছন্দের জিনিস তুমি বলো রে আবু বকর। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রথম নম্বরের পছন্দ নবী গো, এই পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখা নয়, এই পৃথিবীর কোনো বাদশার চেহারা দেখা নয়, এই পৃথিবীর কোনো নেতার চেহারা দেখা নয় নবী গো। আমি আবু বকরের প্রথম যেই পছন্দ সেটা হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু বকর সিদ্দিক চাই আপনার চেহারাকে বারবার দেখতে আমার ভালো লাগে, বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার এক নম্বরের পছন্দ। ইয়া রাসূলুল্লাহ, যত আপনার চেহারার দিকে তাকাই তত বেশি আমার মায়া লাগে, তত বেশি আপনার ভালো লাগে। ঘরের মধ্যে আমার মন বসে না, আপনার চেহারা দেখার জন্য আমি পাগল পারা। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, আবু বকর, তুমি প্রথম নাম্বার তোমার পছন্দ হলো আমার চেহারা দেখা রে আবু বকর। আমি নবীজি তোমাকে এমন ভাবে তোমাকে কবুল করে নেব, কিয়ামত পর্যন্ত তুমি আমার চেহারা দেখে দেখে কিয়ামতের ময়দানে উঠবে, বলুন সুবহানাল্লাহ। নবীর পাশে কার কবর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি কবুল করে নিলেন। তারপর নবীজি বলছেন, আবু বকর, তোমার দ্বিতীয় নম্বরের পছন্দের কথা তুমি বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় নম্বরের পছন্দ হলো নবী গো, ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমি আবু বকরকে যত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ওই সম্পদগুলো আমি ইসলামের জন্য আপনি রাসূলুল্লাহর কদমের মধ্যে কুরবান করে দিতে পছন্দ করি, বলুন সুবহানাল্লাহ। বিদায় ইসলাম এবং ঈমানের ডাক যদি আসে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দান করতে চাই কি চাই না বলেন? অবশ্যই চাই। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের সমস্ত সম্পদগুলো আমি ইসলামের রাস্তায় ব্যয় করতে পছন্দ করি। নবীজি বলছেন, আবু বকর, তোমার তিন নম্বরের পছন্দটা তুমি বলো। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, আমার তিন নম্বরের পছন্দ হলো ওয়া ইবনাতি তাহতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বড় আদরের মেয়ে আয়েশা। আমি আবু বকর ওই আয়েশাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে চাই, বলুন সুবহানাল্লাহ। নবীজি তিনটাই তিনি কবুল করলেন, বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা, তিনি হচ্ছেন আমাদের মা বোনদের আদর্শ, কথা কোন ঠিক কিনা না? আমাদের মা বোনের আদর্শ খুঁজে পায় না, দেখি স্টার জলসা, জি বাংলা, কথা কোন ঠিক কিনা না? বাংলার ড্রামা, চলচ্চিত্র আর বাংলাদেশের যে নর্তকীগুলো রয়েছে এবং যারা অভিনেত্রী, তাদেরকে দেখে তাদের আদর্শ নেই, কথা কোন ঠিক কিনা না? এজন্য আমার মা বোনেরা, আপনাদের আদর্শের কোনো অভাব নাই। আপনারা ঘরের ভিতরে রাখবেন মা আয়েশার জীবনী, আপনারা ঘরের ভিতরে রাখবেন মা খাদিজার জীবনী। আপনাদের জন্য মা খাদিজা এবং আয়েশা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আপনার জন্য যথেষ্ট। কারণ ইসলামের এমন কোন অঙ্গন নাই, এমন কোন সুন্দর আদর্শ নাই যেটা ওনাদের মধ্যে ছিল না, বলুন ঠিক কিনা না? এজন্য
আপনাদের আদর্শ হচ্ছেন মা খাদিজা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, তিনি কি রকম রাসূলের মনকে জয় করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি এমনভাবে মা খাদিজাতুল কুবরার উপরে সন্তুষ্ট হয়েছেন, নবীজি বিবাহ করার পর অনেকগুলা, তারপর নবীজি মা খাদিজার কথা বলতেন। আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আপনার কুমারী স্ত্রী, আপনি আমার কাছে এসেও আপনি খাদিজার কথা বলেন, তার কারণ কি? নবীজি বলছেন, আয়েশা, খাদিজার সম্পর্কে তুমি কোনো কথা বলবে না, কারণ তোমরা সবাই হলে আমি রাসূলুল্লাহর সুখের দিনের সাথী, কিন্তু আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা, শুধুমাত্র স্বামীর সুখের দিনের সাথী হবেন না, কিছু স্বামীর দুঃখের দিনেরও সাথী হতে হবে। আচ্ছা, এর দৃশ্যের প্রণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আলোচনার শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আমার পরে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা কমরউদ্দিন বাদশাহ সাহেব। সুন্দর আলোচনা, আপনারা সবাই থাকবেন, বসবেন, শুনবেন। এই পর্যায়ে আমি চলে যাব বিদায়। এই মাদ্রাসাটা দিন, মাযহাব, মিল্লাতের ভূমিকায় যেন সামনের দিকে অগ্রসর হতে পারে, এটা আমরা চাই কি চাই না বলেন? ব্যক্তিত্ব আল্লাহ পাক ওনার হায়াতকে দারাজ করুক, বলুন আমিন। আপনাদের এলাকার মেম্বার সাহেব, তিনি 3000 টাকা দিবেন মাদ্রাসার মধ্যে, বলুন মারহাবা। রাব্বুল আলামিন তোমার বান্দার এই দানকে তুমি কবুল করে নাও, অন্তরের সকল নেকাশা তামান্নাকে তুমি কবুল করে নাও, মুর্দে গানের কবরের মধ্যে সওয়াবের হাত থেকে পৌঁছিয়া দাও। রাব্বুল আলামিন যেইভাবে সামাজিক দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন, সেই রকম সামাজিক দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করে দাও, বলুন আমিন। আর কে কে আছেন? জি, 100 টাকা প্রতি মাসে, 100 টাকা নাকি শেষ? আপনার মনে আগেও কিছু দিয়েছেন নাকি? 10 জনের মধ্যে আগে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। আর পরবর্তী বক্তাও আসবেন, আপনারা দেবেন। এবং যাদের দেওয়ার ইচ্ছা, আপনারা আমার বাগিনা মাওলানা হাবিবুর রহমান সাহেবের সাথে আপনারা মিলবেন, মিলে আপনারা 30 কেজি মুরগ, 30 কেজি মুরগ তো চেয়ারম্যান সাহেব দিয়ে দিবা ইনশাআল্লাহ। ইয়া তো আর কোথায় নাই 30 কেজি মুরগ। হ্যাঁ, আগে দিছই নি তাই? আচ্ছা, দিলেও এবার আরো দিবা, যাও 30 কেজি একই তো হইতো দিবাই না নি আপনি? মাস আরো বেশি, আলহামদুলিল্লাহ, মারহাবা। জি, মানে ওই যে মাওলানা সাহেব, আপনি একটা আবেদন দিব আমার কাছে, আমি 20,000 টাকা দিব। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। নগদ 2000 টাকা দিয়ে শুরু করি। মাশাআল্লাহ, চেয়ারম্যান মহোদয় তিনি নগদ 2000 টাকা, বলুন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। রব্বুল আলামিন তোমার বান্দার এই দানকে তুমি কবুল করে নাও, অন্তরের সকল নেকাশা তামান্নাকে কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার বান্দা যেরকম রাষ্ট্র দায়িত্বে রয়েছেন, সেরকম আরো দায়িত্বের তরক্কি আতা ফরমাও আল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দার মাধ্যমে যেন দেশ ও জাতির খেদমত হয়, সেই তৌফিক দান করে দাও, বলুন আমিন। এবং তিনি বলেছেন আগামী বছর আবেদন দিলে ইনশাআল্লাহ আরো, এই বছর মাশাআল্লাহ আরো 20,000 টাকা, বলুন মারহাবা। রব্বুল আলামিন খাস করে মাহবুব তোমার বান্দার দানকে কবুল করে নাও, ওনার মুর্দে গানের কবরের মধ্যে সওয়াবের হাত দিকে পৌঁছে দাও। আব্বা আম্মা তো আছেন না? আব্বা আম্মার কবরের মধ্যে সওয়াবের হাত দিকে পৌঁছে দাও। রব্বুল আলামিন এই শুভ সংবাদ পৌঁছে দাও ফেরেশতাদের মাধ্যমে। পৃথিবীতে নেক সন্তান রেখে যাওয়ার কারণে আজও পর্যন্ত নেকির মাধ্যমে ওনাদেরকে স্মরণ করছেন, বলুন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি যখন প্রথম ওয়াজ করতাম, আরো বয়স কম ছিল, আজ থেকে 4-5 বছর আগে, তখন খুব মহব্বত করতেন আমাকে ডিমাইতে, আমার মনে আছে। আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুক, এবং দিন দিন ওনার তরক্কি হচ্ছে, আমরা ওনার আরো তরক্কি চাই, বলুন আমিন। আমি এই মুহূর্তে আলোচনা শেষ করে দিচ্ছি মুক্তসর দোয়ার মাধ্যমে। পরবর্তী বক্তা আসবেন, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم طهر فمن
ونور قلبي وطهر بدني وحرم جسدي على النار اللهم آتنا لسانا ذاكرا قلبا شاكرا بدنا على البلاء صابرا الغفران من الذنوب غابرا فإن إرادتك على كل شيء قادرا रहम फरमाए या इलाही मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते आमीन बोलें माफ कर दे आए खुदाई दो जहां मेरे गुनाह सैयद अहमद शाह कुतुबुल औलिया के वास्ते हम गुनाहगारों पे तेरी मेहरबानी चाहिए सब गुनाह दूर जाएंगे रहमत का पाने चाहिए इलाही हम सब मुहताज हो तेरी इलाही बख्श दे माँ बाप हमारी इलाही बख्श दे दादा दादी हमारी इलाही बख्श दे नाना नानी हमारी रब्बुल आलामीन गभीर रात तमाम पृথিবীর প্রাণীগুলা নীরব নিস্তব্ধ হয়ে গেল পাখিগুলা আপন আপন বাসার মধ্যে চলে গেল আল্লাহ আল্লাহ গুনাহ ভরা জবান নিয়ে গুনাহ ভরা হাত নিয়ে গুনাহ ভরা শরীর নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা তুমি maaf করে দাও আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে আমরা বসে যে দিনই আলোচনা করেছি এই আলোচনাকে তোমার শাহানশাহী দরবারে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন ঠান্ডার মধ্যে তোমার বান্দারা পৃথিবীর কোনো স্বার্থে নয় পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয় আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টি এবং তোমার রাসূলের সন্তুষ্টির জন্য বসেছেন রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিও আল্লাহ পরবর্তী জীবনটা তোমার গোলামির মধ্যে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন খাস করে মাবুদ আমাদের যাদের মেহেরবান জনম দুঃখিনী আব্বা আম্মা যাদের অন্ধকার কবরবাসী হয়েছেন আল্লাহ আল্লাহ কবরগুলোকে তুমি জান্নাতের নূর দ্বারা মুনవ్বর করে দাও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ এরকম ঠান্ডার রাত ছিল ছোট্ট ছিলাম মায়ের ডান পাশে আমরা ছোট্ট বাচ্চা হিসাবে ছিলাম আল্লাহ ঠান্ডার রাত্রে গভীর রাত্রে মায়ের ডান পাশে আমরা প্রস্রাব করে দিয়েছিলাম ঠান্ডার রাতে মায়ের বড্ড ঠান্ডা লেগেছিল আল্লাহ মা বিরক্ত হয়ে আমাদেরকে দরজার বাইরে ফেলে আসেন নাই রাস্তার মধ্যে ফেলে আসেন নাই গভীর রাত্রে মা জেগে আমাদেরকে উপরে আমাদের ফর্নের মধ্যে নতুন জামা পরিধান করিয়ে দিয়ে গালের মধ্যে চুমু দিতে দিতে মা নতুন কাপড় পরিধান করিয়ে ডান পাশ ভিজা বাম পাশের মধ্যে আমাদের জায়গা করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট ছিলাম বুঝি নাই বাম পাশের মধ্যে আমরা কিছুক্ষণ পর প্রস্রাব করে দিয়েছিলাম আল্লাহ ডান পাশ ভিজা বাম পাশ ভিজা মা বিরক্ত হয়ে দরজার বাইরে রেখে আসেন নাই গালের মধ্যে চুমু দিতে দিতে মা ডান পাশ ভিজা বাম পাশ ভিজা শেষে মা আমাদেরকে আপন বুকের মধ্যে তিনি জায়গা করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সেই মা সেই বাবা যার অন্ধকার কবরের মধ্যে কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা তুমি মুনవ్বর করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে রেখে আমাদের আম্মা আব্বার কবরগুলোকে জাহান্নামের গালা বানায়ো না আল্লাহ রব্বুল আলামিন তোমার এই গোলামিগুলোকে তুমি কবুল করে আমাদের আব্বা আম্মার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি maaf করে দাও আল্লাহ আল্লাহ যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম আব্বা আম্মার পাশাপাশি বড় খুশি হয়েছিলেন আমাদের দাদা দাদি আল্লাহ আরো বেশি খুশি হয়েছেন নানা নানি তাদের খুশির কোনো সীমা রয় নাই খুশির কোনো অন্ত ছিল না আল্লাহ সেই দাদা দাদি নানা নানি অনেক ভালোবেসে অনেক মহব্বত করে তারা
অন্ধকার কবরের মধ্যে শায়িত আল্লাহ, কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। তাদের কবরের মধ্যে সুসংবাদ পৌঁছে দাও, পৃথিবীতে নেক নাতি রেখে যাওয়ার কারণে, নেক আত্মীয় স্বজন রেখে যাওয়ার কারণে, নেক আওলাদ রেখে যাওয়ার কারণে আজ পর্যন্ত আমরা কুরআনুল কারীমের বাগানের মধ্যে বসে বসে তাদেরকে আমরা স্মরণ করছি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এই এলাকার সমস্ত মুর্দেগানের জীবনের গুনাহ থেকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগিচা হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যারা জীবিত প্রত্যেকের নেক হায়াতকে দারাজ করে দাও আল্লাহ, প্রত্যেককে তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে স্বামীর খেদমতগার এবং নামাজি বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত তোমার গোলাম হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বিদেশ থেকে দেশ থেকে অনেকের সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে তুমি কবুল করে নাও মাহবুদ। আল্লাহ এই এলাকার চেয়ারম্যান মেম্বার সাহেব তিনি দান করেছেন, আল্লাহ ওনার দানকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমার অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন চেয়ারম্যান মহোদয় আল্লাহ, তিনি অনেক বিশাল অঙ্কে দান করেছেন আল্লাহ, তোমার বান্দার এই দানকে তুমি কবুল করে নাও মাহবুদ। যেরকম মানুষের ভালোবাসা অর্জন করেছেন মাহবুদ, তোমার দরবারে তোমার বান্দাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ খাস করে মাহবুদ দিন, মাযহাব, মিল্লাত এবং সামাজিক রাষ্ট্রীয় খেদমত আঞ্জাম দিচ্ছেন মাহবুদ, এগুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।